হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ সুস্বাদু টেস্টি সুজির হালুয়া। বানানো খুব সহজ, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, সুজির হালুয়া বানানোর জন্য আমি এরকম সুজির কাপ মেপে নিয়েছি 1.25 কাপ, মানে হাফ কাপের একটু বেশি সুজি নিয়ে নিলাম। এইভাবে এই কাপ মেপেই সব কিছু নিয়ে নেব। এর একই কাপ মেপে আমি নিয়ে নেব চিনি। দেখো নিয়ে নিলাম চিনি। এবারে এই কাপ মেপেই আমি নিয়ে নিয়েছি ঘি। দেখো ঘিটা বসে গেছে। বসা ঘি বলে মানে একটু কম লাগছে। ঘিটা যখন গলে যাবে না, এটা পুরো এরকম 1.25 কাপ মতোই হয়ে যাবে। এবারে নিয়ে নিয়েছি দেখো এই বাটি মেপে 1 বাটি মতো দুধ। এবারে দুধেতে আমি অল্প একটু কেশর ভিজিয়ে রাখবো, দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করার। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। কড়াই প্রথমে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে দিলাম। এই সুজির হালুয়া না বন্ধুরা আমরা সবাই বানাতে পারি। তো আমি কিভাবে বানাচ্ছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সহজ, মানে একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। ঘিটা গলতে দিয়েছি দেখো। এবারে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু বাদাম আর কিশমিশ। তোমরা চাইলে আরও কিছু যদি দিতে চাও দিতে পারো। তো আমি কাজু কিশমিশ দিচ্ছি। কাজুটা দিয়ে দিলাম, দিয়ে 2 সেকেন্ড মতো আমি এরকম ভেজে নিয়ে এবার দিয়ে দেবো কিশমিশ। 2 সেকেন্ড মতো, না বেশি ভাজলে আবার পুড়ে যাবে। দেখো এইভাবে করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো কিশমিশটা। এটাও আমি 2 সেকেন্ড মতো ভেজে নিয়ে তুলে নেব। আর গ্যাসটা কিন্তু বন্ধুরা একদম মিডিয়াম ফ্লেমে আছে। এটা মিডিয়ামেই রেখে করতে হবে। একদম খুব জোরেও করলেও হবে না, খুব আস্তে করলেও হবে না। পুরো এই সুজির মানে রেসিপিটা মিডিয়াম আঁচেই করতে হবে। দেখো সব তুলে নিলাম আমি। এবার এই ঘিয়েতেই দিয়ে দিলাম সুজিটাকে দিয়ে একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। একটা সুন্দর বেশ লালচে কালার আসবে, ততক্ষণ পর্যন্ত এরকম নাড়তেই থাকবো। দেখো এইভাবে করে নেড়ে নেড়ে পুরো ঘিটা ছেড়ে দিয়েছে। এবার এই একই কাপ মেপে আমি পানি দেব। যেমন যতটা সুজি নিয়েছি ওইভাবে কাপ মেপে 3 বার আমি এরকম পানি দিয়ে নেব। মানে 3 কাপ, 3.25 কাপ মতো এরকম দিয়ে দেবো পানি। এই মেপে মেপে করলে কী হয় বন্ধুরা, মানে যে কোনো মানে রেসিপি স্বাদটা খুব ভালো হয়, পারফেক্ট হয় জিনিসটা। তো এইভাবে দিলাম। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে একটু হতে দেব। মানে পানির মাপটা যদি ঠিক মেপে দেওয়া হয় না, মানে সুজিটা যেমন নরমও হয়ে যাবে খেতে, আর মুখে বেশ একটু দানা দানা মতো বাঁধবে, খেতে আরও ভালো লাগবে। দেখো ঠিক এরকম পজিশন হবে। আমি 4টে এরকম এলাচ থেতো করে নিয়েছি, এলাচটা দিয়ে দিলাম। আর তোমরা যদি গুঁড়ো মানে এলাচের গুঁড়ো দিতে চাও তাহলে শেষে দেবে। আমি গোটাই দিলাম। দিয়ে একটু ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এবারে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা তোমরা তোমাদের মতো দিতে পারো, যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দিয়ে নিতে পারো। তো আমি এরকম মাপ করেই নিয়েছি। মিষ্টিটা মানে মানে ঠিক থাকবে, পারফেক্ট হবে, না বেশি না কম। এবার একটু আমি নুন দিয়ে দেবো। তোমরা নুনটা না দিতে চাইলে না দিও, তবে মিষ্টি জিনিসে একটু নুন দিলে কি হয়, খেতে আরও সুস্বাদু হয়। দেখো চিনিটা দিয়েছি একটু, মানে সুজিটা একটু মানে পানি পানি মতো হয়ে গেছে। একটু নেড়ে নিচ্ছি। এভাবে একটু নেড়ে নিতে হবে, যেহেতু চিনির রস। ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব খেতে মানে সুস্বাদু হয়েছিল, এত মজার হয়েছিল খেতে। আর বানানো তো খুবই সহজ। তো এইভাবে করে নেড়ে নিলাম।
এবারে দিয়ে দেবো দুধটা দিয়ে আবারও আমি 1-2 মিনিট মতো নেড়ে নেব। এইভাবে করে নেড়ে নিতে হবে। একবার ট্রাই করে দেখো, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখো, খুব সুস্বাদু হয় খেতে। এইভাবে করে নেড়ে নেড়ে দেখো প্রায় হয়েই এসছে, ঠিক এরকম থাকবে, নামিয়ে নেব। কারণ এর থেকে বেশি হলে আবার ঠান্ডা হলে আরও বেশি টেনে যাবে। দেখো এটা গরম অবস্থাও খাওয়া যায়, আর ঠান্ডা হলে তো আরও